আজকে বাড়িতে রান্না করলাম কাঁঠালের দানা। তোমরা তো কাঁঠালের দানা এমনি খেয়েছো, কিন্তু কোনোদিন তরকারি রান্না করে খেয়েছো? খেতে খেতে ভীষণ দারুণ লাগে। তো আমি আজকে আলু দিয়ে কিন্তু এটা কষা কষা করে করেছিলাম। তো প্রথমে কাঁঠালের দানাগুলো কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। অবশ্যই কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু একদমই গলবে না। সিদ্ধ করার পরে যে লাল লাল খোসাটা থাকে সেটা না যথেষ্ট ফেলার চেষ্টা করেছি, আর তার সঙ্গে কেটে নিয়েছি আলু। এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল। তেলটা হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটা একটু ভেজে নেবো, একটু বাদামি কালারের করে। কাঠের দানাটা কিন্তু আলাদা করে কোনো ভাজার দরকার নেই। আর এখানে কিন্তু আলুটা আমি বড় বড় করে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে ছোটো ছোটো করেও দিতে পারো। দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তারপর কিন্তু আলুগুলো আমি তেলের থেকে তুলে নেবো, বেশ কিন্তু লাল লাল করে ভেজেছি। তারপর সে আলু ভাজার তেলেই আমি দিয়ে দেবো সাদা জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে দেবো। তারপর তার মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো, সব কিছু কিন্তু একসঙ্গে আমি বেটেই দিয়েছি। মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর মশলাটা ভালো করে একভাবে কিন্তু কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। আর আমি কিন্তু সবসময় কিন্তু অল্প তেলে রান্না করার চেষ্টা করি। আজকেও দেখতে পাচ্ছি খুবই কিন্তু অল্প তেলে রান্না করেছি। কয়েকদিন ধরে একভাবে কাঁঠাল খাওয়া হচ্ছিল, তো সেই কাঁঠালের দানাগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে আজকে রান্নাটা করলাম। বেশ কয়েকদিনের জমিতে, তার জন্য কিন্তু এতগুলো দানা হয়েছে। আমি কিন্তু মশলাটা ভালো করে কষাচ্ছিলাম। তারপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর দিয়েছিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো। আমার এমনি না খুব সুন্দর কালার চলে এসেছিলো। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি যতক্ষণ না মশলাকে তেল ছেড়ে দেয়। মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণে গরম জল। আমি কিন্তু এখানে অল্প পরিমাণে দিয়েছি, তার কারণ আমি কিন্তু আরও মশলা কিছুক্ষণ ধরে কষাবো। আমি জল দেওয়ার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে কিন্তু 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখতে পাচ্ছি কি সুন্দর একটা কালার চলে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁঠালের দানাগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করছিলাম। তারপর কিছুক্ষণ 5 মিনিট কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো গরম জল। তোমরা এখানে ঠান্ডা জলও দিতে পারো। আমি কিন্তু খুব একটা বেশি পরিমাণে জল দিইনি এখানে, তবে এটা না আমি একটু ঝোল ঝোলে রেখেছি, তবে তোমরা কিন্তু একটু গামাগা ঝোল রাখবে। এবার 10 মিনিটকে ভালো করে জাল করে নিয়েছে। তো ঢাকনা তুলে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণে ঘি, আর লাস্টে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। এরপর নামে রেডি হয়ে গেল কিন্তু কাঁঠালের দানার ঝাল, যেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তোমাদের বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকম নতুন নতুন রেসিপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।